আমরা সবাই জানি একদিন আমরা জন্মাই, আরেকদিন আমরা মারা যাই। এই দুইয়ের মাঝখানে যা কিছু ঘটে আমরা বুঝি, জানি বা অনুভব করি। কিন্তু জন্মের আগে কি ছিল, মৃত্যুর পর কি হবে তা কি আমরা কেউ জানি? তাহলে প্রশ্নটা স্বাভাবিক, আমরা এখানে কেন, আমরা এই প্ল্যানেটে কেন, এই পৃথিবীতে কেন? আমাদের এই জীবনের কোনো মানে আছে কি? যদি আমরা না জানি কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, তাহলে কিভাবে বুঝবো আমাদের এখানকার জীবনের আসলেই কোনো উদ্দেশ্য, অর্থ আছে কি? এই অনিশ্চয়তায় জন্ম দিয়েছে এক গভীর প্রশ্নের, জীবনের মানে কি? এটাই মানব জাতির সবচেয়ে পুরনো প্রশ্ন। হাজার বছর ধরে নানা ধর্ম, দর্শন, বিজ্ঞান দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছে মানব জাতি। কেউ ঈশ্বরের মধ্যে এর অর্থ খুঁজে পেয়েছে, কেউ বিশ্বাস করেছে পুনর্জন্মে, আবার কেউ বিশ্বাস করেছে সবই কেবল কাকতালীয়, অর্থহীন। এই শেষ বিশ্বাসটার নামই হলো নিহিলিজম। নিহিলিজম মানে কিছুতেই বিশ্বাস না করা, না জ্ঞান, না কর্ম, না নিজে নিজেকে, না ঈশ্বর, না নৈতিকতা, না কোনো চূড়ান্ত উদ্দেশ্যকে। আমাদের জীবনের কোনো এক পর্যায়ে আমরা সবাই কখনো না কখনো এমন এক চিন্তার মুখোমুখি হয়েছি, যখন পুরনো বিশ্বাস ভেঙে যায় এবং নতুন কোনো বিশ্বাসের এখনো জন্ম হয়নি। তখনই আমরা শূন্যতার সামনে দাঁড়াই। আর এই অবস্থা শুরু হয় সাধারণ একটা প্রশ্ন থেকে, আমরা আসলে এখানে কেন? এই পৃথিবীতে আমরা কেন? এই 3 অক্ষরের শব্দটাই কখনো কখনো পুরো পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দিতে পারে। আপনার নিজের বিশ্বাসকে, নীতি, নৈতিকতাকে, সবকিছুকে একে একে প্রশ্ন করেন। আপনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করেন অথবা না করেন, আপনি আসলে কেন বিশ্বাস করেন অথবা কোনো কিছুই বিশ্বাস করেন না, এই প্রশ্নের শেষে এসে দেখবেন কোনো উত্তর নেই, শুধুই শূন্যতা। অনেকে ভুল করে নিহিলিজমকে ফ্যাসিমিজম বলে মনে করে, কিন্তু আসলে এই দুটো সম্পূর্ণ আলাদা। ফ্যাসিমিস্ট হচ্ছে তারা যারা ভাবে পৃথিবীর সবকিছু একটা সময়ের পরে ধ্বংসের দিকে যাবে, আর নিহিলিস্টরা মনে করে ভালো আর খারাপ দুটোই অর্থহীন। অর্থাৎ ফ্যাসিমিস্ট বলে সবকিছু একটা সময়ের পরে ধ্বংস, এবং নিহিলিস্টরা বলে কিছুই নেই। যেমন একটা গ্লাসে পানি অর্ধেক ভরা আর খালি ডিবেট শুনেছেন অবশ্যই। ফ্যাসিমিস্ট বলে গ্লাসটা অর্ধেক খালি, আর নিহিলিস্টরা বলে এসবের কোনো অর্থ নেই, গ্লাসটাই ফেলে দাও। ভালো মন্দ, ভরা খালি সবই মানুষের বানানো ধারণা, বাস্তবে কেবল গ্লাসটাই সত্য। সময়ের সঙ্গে সঙ্গে এই নিহিলিজমের কিছু প্রকারভেদ বা ধারা তৈরি হয়েছে। এক্সিস্টেনশিয়াল নিহিলিজম, অস্তিত্ববাদী নিহিলিজম। এই ধারণা অনুযায়ী জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমাদের অস্তিত্বের পেছনেও নেই কোনো বিশেষ কারণ। আমরাই জীবনের মানে বানিয়ে নেই, শুধু এই ভেবে আমরা কিছু একটা হতে চাই। কিন্তু বাস্তবতা হলো ইউনিভার্স আমাদের নিয়ে একটুও ভাবে না। দার্শনিক ডেভিড হিউম বলেছিলেন, ইউনিভার্সের চোখে একজন মানুষের জীবন আর একটি পোকামাকড়ের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের জীবন অনেক অনেক ক্ষুদ্র। আমাদের জন্মের বহু আগে এই পৃথিবী চলছিল, আমাদের মৃত্যুর পরেও এই পৃথিবী চলবে। আমরা থাকি বা না থাকি, কিছুই থামবে না। এপিস্টোমোলজিক্যাল নিহিলিজম, এই ধারণা বলে জ্ঞান বলে কিছু নেই, আর যদি থেকেও থাকে সেটি মানুষের বোধশক্তির বাইরে। ধরুন, নিউটন মাধ্যাকর্ষণ নিয়ম আবিষ্কার করেছিলেন, তার অবদান অবশ্যই বিশাল বিজ্ঞানে। কিন্তু একটু ভেবে দেখুন, নিউটনের আগে কি গ্র্যাভিটি ছিল না? ছিল তো, আমরা কেবল পরে সেটি খুঁজে পেয়েছি। তাহলে ইউনিভার্সের দৃষ্টিতে এর কি কোনো মানে আছে? একদমই না। আমাদের সব জ্ঞান, সব তথ্য সবই সীমিত। আমরা যা বুঝি তা হয়তো আসল সত্য নয়, বরং এটা হচ্ছে আমাদের নিজেদের অজানাকে ডেকে রাখার এক মাত্র উপায়। মোরাল নিহিলিজম, নৈতিকতা বা ভালো মন্দ, এই ধারণার উপরই আমাদের সমাজ দাঁড়িয়ে আছে। কিন্তু ভালো আর খারাপ আসলে কি কোনো স্থির জিনিস? আচ্ছা ভাবুন তো, কেউ যদি রাগের মাথায় একজনকে গুলি করলো, আমরা বলি এটা অন্যায়, অবশ্যই এটা অন্যায়। কিন্তু যদি গুলিবিদ্ধ ব্যক্তি একজন খুনি হয়, তাহলে তখন অনেকেই বলবে ঠিকই হয়েছে। অর্থাৎ নৈতিকতা কখনো স্থির নয়, সময়, পরিস্থিতি, সমাজ সবকিছুর উপর নির্ভর করে। তাহলে কি নৈতিকতা আসলে সত্য, নাকি এটি কেবল মানুষের তৈরি এক ধারণা, যার মাধ্যমে আমরা নিজেদের কাজকে ন্যায্য প্রমাণ করতে যাই? অপটিমিস্টিক নিহিলিজম, এটাই নিহিলিজমের সবচেয়ে ইতিবাচক দিক। যদি সবকিছুই অর্থহীন হয়, তাহলে আপনার ব্যর্থতা, লজ্জা, ভয়, ভুল কিছুই গুরুত্বপূর্ণ নয়। তাহলে চিন্তা কিসের? আপনি নিজের মতো বাঁচতে পারেন। না আছে অতীতের বোঝা, না থাকবে ভবিষ্যতের ভয়, শুধু বর্তমান। আপনি বাঁচবেন কারণ আপনি বাঁচতে চান, এটাই যথেষ্ট। ফ্রিডরিখ নিৎসের কথা জানেন অবশ্যই। সে দুই দিকে দার্শনিক ছিলেন। নিৎসে একদিকে নিহিলিজমকে সমর্থন করেছিলেন, অন্যদিকে এর ভয়াবহ ফল নিয়েও সতর্ক করেছিলেন আমাদের। তার একটা কনসেপ্ট আছে খুব সমালোচিত, ঈশ্বর মৃত। Nietzsche is perhaps most famous for making the striking claim that God is dead.
মানে ঈশ্বরের ধারণা মানুষকে আর চালাতে পারছে না। মানুষ এখন নিজের জীবন, নিজের জীবনের অর্থ সব নিজেই খুঁজবে। কিন্তু তিনি ভয়ও পেয়েছিলেন, মানুষ যদি নিজের নৈতিকতা হারায় তাহলে সভ্যতা ধ্বংসের দিকে চলে যাবে। কারণ যখন কেউ বলতে পারবে না এটা ভালো ওইটা খারাপ, তখন সব কিছুই সমান হয়ে যাবে। আধুনিক সমাজে খেয়াল করলে দেখবেন এই নিহিলিজমের ছায়া। আজ আমরা আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি যেখানে ধর্ম, নৈতিকতা, সংস্কৃতি কিছুই আর স্থায়ী নয়। সবাই নিজের নিয়ম নিজেই বানাচ্ছি আমরা, নিজেই নিজেদের সত্য তৈরি করছি। আজ কেউ যদি বলে তুমি ঠিক, অন্যজন বলে কে বললো তুমি ঠিক, আমি বলছি আমি ঠিক। আর এখানেই শুরু হয় বিশৃঙ্খলা। ফ্রিডরিখ নিৎসে ভয় পেয়েছিলেন এই বিশৃঙ্খলার পৃথিবীকেই, যেখানে কেউ আর কাউকে বোঝাতে পারবে না তুমি ভুল। শেক্সপিয়ার বলেছেন তার বিখ্যাত নাটক দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথের মধ্যে, আমাদের জীবন এক ক্ষণস্থায়ী নাটকের মতো। আমরা সবাই যেন এই নাটকের অভিনেতা। কিছু সময় অভিনয় করি, চিন্তা করি, হইচই করি, কিন্তু দিন শেষে সবই মিলে যায়, অর্থহীন হয়ে পড়ে। তবু হয়তো এখানেই জীবনের সৌন্দর্য। যদি সত্যিই জীবনে কোনো অর্থ না থেকে থাকে, তাহলে আমরাই নিজেরাই নিজেদের জীবনের অর্থ তৈরি করতে পারি। গ্লাস অর্ধেক ভরা না খালি সেটা না ভেবে গ্লাসটা ফেলে দাও আর সরাসরি নল থেকে পানি পান করো, যতক্ষণ না তৃষ্ণা মেটে। কারণ অর্থহীনতার ভেতরেই হয়তো লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় অর্থ।